তৃণমূল কংগ্রেস এগুলোকে মান্যতা দেয় না। আর এদের নেতাকে শওকত মোল্লা সাহেব হবে তো এরকম ইনডিসিপ্লিন। জামিন কারা করেছে দেখলে দেখা যাবে, হয়তো শওকত সাহেবের নাম উঠে আসবে। দেখুন, শওকত মোল্লা সাহেবকে তো অনেক আগেই জেলে রাখা দরকার ছিল। রাত পার হলেই মাধ্যমিক পরীক্ষা, সেখানে দেখলাম বিবিরাইটে এক জায়গায় তৃণমূলের বেশ কিছু কর্মী তাদের নেতাদের নিয়ে মাইক বাজিয়ে হরেন বাজিয়ে প্রোগ্রাম করছে। এই কি বলেন? দেখুন, তৃণমূল কংগ্রেস আইনকে মান্যতা দেয়। হাইকোর্ট যেখানে বলেছে এই ধরনের নির্দেশনা আছে, গাইডলাইন আছে, সেখানে লাউড স্পিকারের বারণ আছে। আমরা আমাদের প্রোগ্রাম ছিল, আমরা বারণ করেছি। রবিবারের আমাদের প্রোগ্রাম ছিল, করিনি। আমরা জনসংঘ থেকে এসেছি, মাইক ছাড়া মানুষের সাথে কথা বলছি। প্রচুর লোক কিন্তু মাইক বাজাচ্ছি না। তৃণমূল কংগ্রেস এগুলোকে মান্যতা দেয় না। আর এদের নেতাকে শওকত মোল্লা সাহেব হবে তো এরকম ইনডিসিপ্লিন। এদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার বিষয়। তারাই আবার স্কুলে গিয়ে ছাত্রদের ওইটাই এদের কাজ, এইটাই। এছাড়া এদের কোনো কাজই নেই। এটা ছাড়া এরা প্রকৃত শিক্ষাপক সে চাই না। এটা তৃণমূলের এমপি এমএলএদের নাম এসছে, যাদের নাম উল্লেখ করে বলা হয়েছে যারা চাকরির জন্য সুপারিশ করেছিল। এই যে চাকরির দুর্নীতিতে সেই সুপারিশের তালিকায় যার নাম এসেছে, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নাম এসেছে। বিষয়টা নিয়ে কি বলবো? দেখুন, শওকত মোল্লা সাহেবকে তো অনেক আগেই জেলে রাখা দরকার ছিল। ভোট পরবর্তী হিংসাতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে। সে এখন বাইরে কিভাবে করে, যেভাবে কয়লা চুরি করেছে, ইডি তাকে একাধিকবার তলব করেছে, উনি এড়িয়ে গিয়েছেন। এই দায়ে তাকে জেলে রাখা দরকার। এখন যেটা দেখছি, আবার লেটেস্ট যেটা সংযোজন হয়েছে তার নামের সাথে, সেটা তিনি চাকরি চোর হিসাবে তার নাম উঠে আসছে। অভিযোগ এসেছে তিনি নাকি দুটো চাকরি সাজেস্ট করেছেন। দুটো কি 200টা বলা মুশকিল, তদন্ত সাপেক্ষ। এখন শওকত সাহেবই বলুক এটা সত্যতা কি, সিবিআই ভুল বলছে কি শওকত সাহেব চাকরি বিক্রি করেছে কি চাকরি চুরি করেছে, সেটা শওকত সাহেব জবাব দেবে। তবে যাভাবে দুর্নীতি করেছে, জেলের বাইরে থাকা এখন উচিত নয় এদের। এই যে প্রথমে কয়লা দুর্নীতি, এবার চাকরি দুর্নীতিতে অভিযুক্ত, বিভিন্ন ধরনের অন্যায়ের সাথে এরা যুক্ত আছে। দেখুন, গত কয়েকদিনের মধ্যে বেঙ্গল এসটিএফ কারচুপি সহ বেশ কিছু মানুষকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট লিস্ট দেখলে দেখা যাবে তাদের মধ্যে কয়েকজন আবার ইতিপূর্বে অ্যারেস্ট হয়েছে, এবং তাদেরকে জামিন কারা করেছে দেখলে দেখা যাবে, হয়তো শওকত সাহেবের নাম উঠে আসবে। যাদেরকে অ্যারেস্ট করেছে, আজকেও মনে হচ্ছে একজনকে অ্যারেস্ট করেছে। এদের সাথে শওকত সাহেবের ঘনিষ্ঠতা কতটা দেখলে বোঝা যাবে। বিভিন্ন অনৈতিক কাজের জন্য ইনি সিদ্ধহস্ত। তবে সময় শেষ হয়ে এসেছে, আইনের মাধ্যমে এর প্রত্যেকটার জবাব নেওয়া হবে। শওকত মোল্লা মহাশয় তিনি বলছেন যে চুল পরিমাণ যদি দুর্নীতি থাকে আমি রাজনীতি ছেড়ে দেবো। অনেক কথা বলেন উনি অনেক কথা বলেন। ওই জন্য ইডি ডাকলে ভয়ে যান না, অনেক সময় এড়িয়ে যান, আর নাহলে কাউকে ম্যানেজ করে রাখেন। যেভাবে শিক্ষিত বেকার ছেলেরা রাজপথে বসে আছে, তাদের মেধাকে বিক্রি করা হয়েছে, আর উল্টে যারা অক্ষর জ্ঞান নেই, যারা যুক্ত অক্ষর পড়তে পারে না, তারা চাকরি করছে। এটা মেনে নেওয়া যাবে? শওকত মোল্লা সাহেবকে আগামী দিনে জবাব দিতে হবে।